السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة
واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. سراج الملة تنهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا. বৃহত্তর ফরিদপুর জেলার ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে আমার অনুজ নন্দিত আলেমে দ্বীন, গবেষক লেখক মুহতারাম মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম,
ফদলা ইহসান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে মুসা, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। মাইক হলো কোথায়? ইকো কম, সাউন্ড ক্লিয়ার করেন, ইকো দরকার নাই। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমার এই ময়দানে 5 বছর হলো, 5 বছর পূর্ণ হলো। এই প্রতিবার এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিচ্ছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এখানে 5টি বছরে আমার 5টা সাবজেক্ট ছিল। এবছরে আমার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে এমন একজন ব্যক্তির জীবন নিয়ে কথা বলার জন্য, যিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমাদের কি? জাতির পিতা কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল জানা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন নিয়ে কিছু কথা বলতে হয়েছে, কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে। দেখা যাক, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল মাজিদের সূরাতুল হজের শেষ আয়াত অর্থাৎ 78 ভার্স নাম্বার 78 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় বৈশ্বিকভাবে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো যত সংকট আমরা ফিল করছি এর মধ্যে সবচেয়ে বড় সংকট আমরা ফিল করছি সেটা হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। কোনো কিছুর অভাব নেই। যিনি এই পাশে কথা বলে, কারা এই পাশে, এই পাশে কারা কথা বলে, ওই সাইড দিয়ে, খেয়াল রাখবে। এই পৃথিবীর 700 কোটি মানুষের এই দুনিয়া, বিশ্বের কোন জায়গায়
2 শতাধিক রাষ্ট্র, বিশ্বের কোথাও কিন্তু আমরা আজকে শান্তির কোনো বাতাস অনুভব করছি না। কি যেন একটা জুলুম প্রভাব বিস্তার হচ্ছে। অচেনা একটা অপশক্তি মাথার উপরে সোয়ার হচ্ছে। একাকী ভয়, লোকালয় ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, প্রত্যেকটা জায়গায় একটা আতঙ্ক বিরাজ করছে। Falcon cannot hear the falcon. উম্মাদ হস্তি যেন তার মাহুতকে আসার মারতে উদ্যত হচ্ছে। কেউ কাউকে গুনছে না, ছোট বড়কে সম্মান করছে না, বড় ছোটকে স্নেহ করছে না। যেন এই পৃথিবী, এই মানুষগুলো যেন মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের রূপ নিয়েছে। যে সময় 2024 সাল, সেই সময় বিশ্বে অনেক জায়গায় সমকামিতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, এখানেও এই হোমোসেক্সকে, সেম সেক্সকে, সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। অথচ এই বিকৃত যৌনাচার যেটা কুকুর এবং শুকুরের মধ্যেও নেই। মানুষ এত নিচে, তার মানসিকতা এত নিচে নেমেছে, আজ থেকে 5000 বছর আগে ঘৃণ্য ইতিহাসের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি। যেটা ছিল ফি আদনাল আরদ, পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল অঞ্চল হলো জর্দানের ডেড সি এলাকা। এটা নিম্নাঞ্চল ছিল না। আল্লাহ তাআলা এই মৃত সাগর ডেড সিকে, ওই এলাকার অধিবাসী যখন সমকামিতায় লিপ্ত ছিল, কওমে লূত, তাদেরকে আল্লাহ তাআলা সবগুলোকে শূন্যে তুলে জমিনে গেড়ে দিয়েছে, নেস্তানাবুদ করেছে। আজ ইতিহাসে এটা সাক্ষী হয়ে আছে। চিন্তা করেন আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ, এরা সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। আছে না নাই? তারা চেষ্টা চালাচ্ছে এবং নিজে বুক উঁচু করে বলেও আমি একজন সমকামী। যেরকম নাউজুবিল্লাহ, আছে না নাই? অথচ আবার কিছু ইতিবাচক কথা অনেকে বলেন। যেরকম বিশ্বের পরাশক্তির মধ্যে একটি অন্যতম পরাশক্তি হলো ইউকে, ইউনাইটেড কিংডম। ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক তিনি বলেছেন, a man is a man, a woman is a woman, that's just a common sense. একটা পুরুষ, একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, সাধারণ অনুভূতি যথেষ্ট, সাধারণ জ্ঞানী যথেষ্ট। সম্মানিত ভাইরা, কেন এগুলো হচ্ছে? এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত দুনিয়া। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নৈতিকতার শিক্ষা যদি থাকে, সেটাই হচ্ছে ঐশী শিক্ষা, ওহির শিক্ষা। এছাড়া পৃথিবীর কোন শিক্ষা দিয়ে মানুষ কোনদিন নৈতিকতার মানকে উন্নত করতে পারবে? সম্মানিত ভাইরা, আমি সেই সময় এখানে আলোচনায় বসেছি যে সময় শিশুর হাতে কোরআন তুলে না দিয়ে, শিশুর হাতে একটা শিক্ষা ব্যবস্থা, একটা ধারায় তাদের হাতে কোরআনটা না তুলে দিয়ে এমন কিছু থিওরি ঢুকানো হচ্ছে। আমরা জানি আমাদের জন্ম হয়েছে এক পুরুষ এবং এক নারী থেকে, যাকে আমরা বলি মা এবং বাবা, এবং পৃথিবীর শুরু হয়েছে এই প্রক্রিয়া দিয়ে, আদম এবং হাওয়া। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্র গোত্র ভাষা বর্ণ সব পৃথক করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্মানিত, যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। আমাদের পরিচয় হলো আমরা এক নর এবং নারী থেকে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, যার ইংরেজি নাম হলো মেল ফিমেল, কিন্তু এখন আরেকটা যোগ দিচ্ছে, সেটা হলো মেল ফিমেল ট্রান্স জেন্ডার। মানে এটা মেলও না ফিমেলও না, এটা যে কি ও নিজেও জানে। আমার বুঝে আসা একটা হতে হবে তো, নর হতে হবে অথবা নারী হতে হবে। আরেকটা সৃষ্টি আছে হলো যেটা আল্লাহ তাআলার সৃষ্টি, হিজরাকে আমরা কখনো মন্দ বলব না, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃত হওয়া, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা, রহিম থেকে রহিমা, করিম থেকে করিমা। এই আমার বুঝে আসে না। সম্মানিত ভাই, এগুলো সিলেবাসে দেওয়ার মধ্যে যে কি কল্যাণ, কি উপকারিতা, কোন বদমাইশগুলো যেগুলো করছে আল্লাহ আমার বুঝে আসে না। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নাম থেকে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। চতুর্দিক থেকে আমার ঈমানকে ছিনতাই করে নেবার জন্য নানামুখী চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কোন অবশক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যদি তুমি সাথে নিয়ে থাকো কোরআন এবং সুন্নাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সভ্যতা করার জন্য, এই পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য সভ্যতার অগ্রনায়ক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্বিয়া কেরামকে প্রথম যে মানুষ, সেই প্রথম মানুষটা ছিলেন নবী, প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী। আমাদের সবার পিতা তিনি কে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা সব নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। কোন নবী? তাহলে আমরা কার সন্তান? নবীর সন্তান। কোন এক মাহফিল আমি গেছি বহুদিন আগে, এক পীর সাহেব আমার ওই মাহফিলে ছিলেন। আমি পীরকে সম্মান করি। তো আমি সালাম দিলাম, উত্তর তেমন ভালো করে নিচ্ছেন, একটু ভাবভুক বেশি। কিছু হুজুরদের কিন্তু খুব ভাবভুক আছে, সালাম দিলে উত্তর খুঁজে পাবেন আসসালাম, মানে ভাবসাব দেখে মনে হয় যে উনি আসমান থেকে একেবারে নাজিল করে। এরকম আছে না নাই? বলেন। তো আমি সালাম দিলাম, উত্তর তেমন নাই। তো আমি নিজে উইলিংলি আমি বললাম যে মুহতারাম, একটু জানতে ইচ্ছে হচ্ছে আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, আপনার নাম, ফুল আমি পরিচয়, আমি একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো উনি একটু খেপে গিয়ে বললেন, আমি অমর। তো আমি শুনলাম, আমি আর তেমন কিছু বললাম না, কারণ আমার মন মেজাজ ভালো নাই। তো পরে আবার উল্টো আমাকে প্রশ্ন করতেছে, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা বোঝেন নাই? আমি কইছি নবীজাদা। কি মানে? হ্যাঁ, আপনি পীরের ছেলে, আপনি পীরজাদা। আমি হলাম নবীর ছেলে, নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে, আমি নবীজাদা। উনি আমার দিকে চেয়ে আছে।
তো নবীজাদা হয়ে আর পীরজাদা হয়ে কি আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে? নবীর বাপও তো জান্নাত পাবে না। এরকম নবীর বাপ আছে না নাই? আজকে যে নবীর আলোচনা হবে সে নবীর বাপ। এত বড় নবী, এত বড় পয়গম্বর ছিলেন, তার বাবা আযা জান্নাতি না জাহান্নামী? তো নবীর বাপ হয়ে নবীর ছেলে হয়ে লাভ তো নাই। এই সমস্ত পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বংশগত কৌলিন্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না। খাব্বাব ছিলেন একজন কামার, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। দিন গ্রহণ করতে গিয়ে এত কষ্ট স্বীকার তিনি করেছেন। ওই কুরাইশরা তাকে দুই হাত দুই পা বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে রাখত। শুয়ে রেখে জ্বলন্ত অঙ্গার দিয়ে তার পিঠগুলো ঝাঁঝরা হয়ে গেছে, চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে সে অঙ্গারগুলো ঢুকে গেছে। চুল পরিমাণ তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, শুধু বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খাব্বাব একজন কামার ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পিঠের উপরে হাত দিয়েছেন, গর্তের মধ্যে নখটা ঢুকে গেছে। বললেন, খাব্বাব তোমার পিঠ এমন ভয়ঙ্কর কেন? তোমার পিঠের মধ্যে আমার গোটা নখ ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম এই অপরাধে ওই কুরাইশরা আমাকে জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখতো। অঙ্গার গুলো ঢুকলাম কি আমার চর্বি গলে গলে আগুনটা নিভে যেত। এত কষ্ট তারা দিয়েছিল, এই জন্য আমার ওই সময় থেকে পিঠটা গর্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে খাব্বাবের নাতিপুতিরা খেলতো, তারা করতো কি খেজুর গুলো তার ওই পিঠের গর্তের মধ্যে ঢুকায়। একজন কামার ছিলেন। কিসের বংশের গৌরব দেখাবো আমরা? কিসের চেহারার সৌন্দর্য দেখাবো আমরা? চেহারার সৌন্দর্য যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাব আগে জান্নাত পেয়ে যেত। চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। চেহারা যে কোনো ফ্যাক্টর নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কালো কুসকুসে মানুষ, মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ভিতরে তেমন বাহ্যিক সৌন্দর্য ছিল না। চুলগুলো ছিল শক্ত শক্ত খাড়া খাড়া, দাঁতগুলো ছিল এলোমেলো, নাকটা ছিল মোচা, চোখটা ছিল ছোট ছোট। এত কালো ঘন মানুষ ছিলেন, কালো পাহাড় বলে মাঝে মাঝে সাহাবীরা ডাকতেন। রাসূলের কানে একদিন সংবাদ চলে গেল। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার বেলালকে কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালকে যে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয়। সাইয়েদনা বেলালের বংশগত কোনো ঐতিহ্য ছিল না। বাবাও গোলাম, ছেলেও গোলাম, গোলাম ইবনে গোলাম। বেলাল বিন রাবাহ এই সামান্য একটা ছোট্ট পরিবার থেকে আসলেন, নবীর কাছে কালিমা পড়লেন। এত দাম হয়ে গেল যে নবী আল্লাহর ঘর মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। আমার বন্ধুগণ, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন সেই কালো বেলাল। যেরকম সুবহানাল্লাহ। বংশ দিয়া, টাকা দিয়া, চেহারা দিয়া, এই সমস্ত কিছু তো লাভ নাই। আবু লাহাবের চেহারার সাথে আমার মনের চেহারার প্রায় মিল ছিল। অগ্নির শিখার পিতা বলা হয় আবু লাহাব। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। বলেন কি নাই? আবার বলেন কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম।
আগে দামি হতে হবে, নিজের জীবন কি ইমান দিয়ে সুন্দর করে রাঙিয়ে নিতে হবে। ইমান দিয়ে আমার জীবনটাকে রঙিন করে ফেলতে হবে, ইমানের রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, ইমানটাকে মজবুত বানিয়ে ফেলো। ইমানটাকে কখনো হারিয়ে ফেলবে না, ইমানটা কখনো নষ্ট করে ফেলবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না, এরাই নিরাপত্তা পেয়ে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত বান্দা। এইজন্য আমরা ঈমানের যত্ন নেব। ঈমানের যত্ন নিতে হয় কেমনে? তার মডেল হচ্ছেন আল্লাহর পয়গম্বররা। আজকে যে পয়গম্বর নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, তিনি হচ্ছেন নবীদের বাপ। কার বাপ? নবীদের বাপ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না, আল্লাহ তাআলা তাকে নেতাও করেছেন। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, রাসূলকে বোঝাচ্ছেন, হে রাসূল ঘাবড়িয়ে যাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার আগের পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার খলিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। কালিমাতি অনেক পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফেল করেছেন না পাস করেছেন? ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। আমি কি আলোচনা শেষ করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ একটু বসেন, কত সময় এদিক সেদিক চলে যায়। একটু বেশি রাত করে ফেলেছি আমি, মানে আমি আসছি আগেই, রাত বেশি হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময় জাস্ট একটা আয়াত আমি ধরেছি, কিছু হক তো আদায় করা দরকার। আমি আপনাকে কষ্ট দেব না, খুব নাতি দীর্ঘ কথাই বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন, একটু আমাকে সময়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনোদিন কোন পরীক্ষায় কি ফেল করেছেন? আমরা যে খাতনা করি, তিনি যে আমাদের জাতির পিতা, এর কিছু কারণ আছে, এর কিছু কারণ আছে। যেরকম খাতনা করা, মুসলমানরা কি করে? আচ্ছা, এই খাতনা করা কি বলেন? সুন্নাহ। কিন্তু এই সুন্নাতটা কার? সুন্নাতুর রাসূল বলে কে? সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসছে। সম্মানিত ভাই, তিনি খাতনা করেছেন কিন্তু শিশু বয়সে নয়। তার খাতনা হয়েছিল হলো 80 বছর বয়সে। কত বছরে? 80 বছর। শুনবেন, আগ্রহ, সবার আগ্রহ আছে তো? 80 বছর বয়সে তার খাতনাটা করে দিল কি? আল্লাহ তো আছে। আমাদের বাচ্চারা যে খাতনাগুলো করে, আমরা খাতনা করছি না? তো যারা খাতনা করে দেয় ওদেরকে কি বলে? আজম, 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 কাবদার, 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 কাবদার। আচ্ছা, কাবদার আজম না যাইব?
এখন তো মেডিকেলে নিয়ে যায়, ডাক্তাররাই করে দেয়। তো যাই হোক আমার আপনার খামানা হয়েছে হলো শিশু অবস্থা, বাচ্চারা শিশু অবস্থায় মুসলিম পরিবারে এই খাতনার প্রচলনটা আছে। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খাতনা হয়েছে কত বছরে? 80 বছর। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে, আমি তো তোমাকে নেতা বানাইছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে ফলো করবে সবাই, তোমার ফলোয়ার হবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ। আল্লাহু আকবার বলো। তার নাম কিন্তু খ্রিস্টানরাও নাই, আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকন মানে আব্রাহাম মানে আল্লাহর নবীর নামে একজন মার্কিন প্রেসিডেন্ট ছিল, আব্রাহাম লিংকন। আচ্ছা, এরকম করে ডেভিড বেকহাম, এক খেলোয়াড়ের নাম ডেভিড বেকহাম, দাউদের নামে নাম, ইয়াহুদ বারাক, বেনিয়ামিন নেতানিয়াহু, এই সমস্ত অনেকগুলো নাম কিন্তু নবীর সন্তান, নবীদের নামে ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। কিন্তু নবীরা যে দাওয়াত দিয়েছেন, নবীদের যে তাওহীদের যে দাওয়াত, সেই দাওয়াতের সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা। এটা কে সিলেকশন দিয়েছে? আসতে বলেন, কে সিলেকশন দিয়েছেন? এটা কি ইলেকশনে? এটা কি জোর করিয়া? এটা কি সাফায়া দিয়া? এটা সিলেকশন দিয়েছেন কে? কেন জানেন? পরীক্ষা আগে কি হয়েছে? পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। শুধু তিনি পাস করেন নাই, ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। কোন পরীক্ষায় তিনি কখনো হারেন না। একটা মানুষের ইমানকে রক্ষা করতে গিয়ে ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা দরকার, প্রত্যেকটা পরীক্ষায় তার জীবনে আসছে। পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, ধনাঢ্য শ্রেণীর দ্বারা বাধা আক্রান্ত হওয়া, রাষ্ট্রীয় পরীক্ষা, সব পরীক্ষা তিনি দিয়েছেন। কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই কখনো। আমার বন্ধুগণ, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। তবে হ্যাঁ এই পৃথিবীতে একজন পয়গম্বর জন্ম থেকে জানতেন তিনি আল্লাহর নবী। তিনি হচ্ছেন এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি বলে? এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব। শিশুকালে কেউ জানতেন না এটা, কিন্তু তিনি জানতেন। কেন? তার পিতার কোনো পরিচয় ছিল না, তার বাবার কোনো পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবার পরিচয় না, আল্লাহর পয়গম্বর ঈসার আল্লাহর কোনো বাবা, নিজের পিতার কোনো পরিচয় নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন, আল্লাহর ফয়সালা, পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান ডেলিভারি হয়ে গেল, অনেক লম্বা কবে তুলে শর্ট করে নিয়ে আসলাম। মারিয়াম বিনতে ইমরান কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইসতাফাকা ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন, কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুগ্ধ হবরে ফুৎকার দেওয়া হলো, মিনুস বন্ধ হয়ে গেল। সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো
মারিয়াম এটা কেমন কথা, তোমার পেটের সন্তান কেমন করে আসলে এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায় দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করে না। মারতে মারতে সেই বাইতুল আকসার 500 থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই মহিলাকে, যে মহিলা আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিয়েছেন, একমাত্র নারী পৃথিবীতে, যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন। সেই মারিয়ামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সূরা, যত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বহু নারীর ইতিহাসও টেনেছেন, নবীর নামও নিয়েছেন, কাফেরদের নামও নিয়েছেন, সাহাবীর নামও নিয়েছেন। একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা। সাহাবীর নামও নিয়েছেন, নবীর নাম নিয়েছেন, সালিমের নাম নিয়েছেন, কিন্তু গোটা কোরআনে মারিয়াম ছাড়া সরাসরি কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই। তিনি কে? মারিয়াম। একটা নাম আছে, সূরার নাম। সূরার নাম কি? মারিয়াম। এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে খান নাই, তিনি খেয়েছেন। কে? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেহিসাবি রিজিক দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন, বাইলহাম উপত্যকার দিকে রওনা দিলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, 10 মাস যখন পূর্ণ হলো, কেউ তার পাশে না। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন, শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগাতে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো, নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে, সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখে শুধু দরদর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী, আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না। ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস হয়। একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাইফিলা হাওমাও করে কাঁদে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা। চাঁদনি রাতের, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছেন। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ, তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদ ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদ বাম দিকে যায়। যখন তুমি তোমার 2 হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা, আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছে, আমার মার তো কষ্ট।
আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কাঁদে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন।